ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই নিহত হয়েছেন? গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এর একটি চাঞ্চল্যকর প্রতিবেদন এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। কিন্তু এই খবরের সত্যতা কতটুকু, নাকি এটি কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ? আর কিভাবেই বা এই খবরটি ছড়িয়ে পড়ল? ঘটনার সূত্রপাত তাসনিম নিউজের একটি প্রতিবেদন থেকে। সেখানে দাবি করা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে নেতানিয়াহুর সরকারি বাসভবন ধ্বংস হয়েছে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ওই একই হামলায় ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভর গুরুতর আহত হয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি খবরের সপক্ষে কোনো আকাট্য প্রমাণ বা ছবি তাসনিম নিউজ দেখাতে পারেনি। এই খবরের মূল উৎস হিসেবে তাসনিম নিউজ ব্যবহার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পোস্টকে। দাবি করা হচ্ছে, মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের অ্যাকাউন্ট থেকে এই তথ্যটি দেওয়া হয়েছে। ওই পোস্টে বলা হয়, নেতানিয়াহুর বাড়িতে হামলার সময় বেন গিভরও সেখানে উপস্থিত ছিলেন। তবে প্রশ্ন উঠেছে ওই অ্যাকাউন্টের সত্যতা নিয়ে। সেটি কি সত্যি স্কট রিভারের ভেরিফাইড অ্যাকাউন্ট ছিল, নাকি কোনো ভুয়া অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সরাসরি কোনো তথ্য না থাকলেও তাসনিম নিউজ কিছু পরিস্থিতিগত প্রমাণ হাজির করার চেষ্টা করেছে। তারা বলছে, বেশ কিছুদিন ধরে নেতানিয়াহুকে কোনো ভিডিও বার্তায় দেখা যাচ্ছে না। ইসরায়েলি গণমাধ্যম তার বাসভবনের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানোর খবর এসেছে। জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পূর্ব নির্ধারিত সফর রহস্যজনকভাবে স্থগিত করা হয়েছে। এমনকি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোন আলাপের উল্লেখ করা হলেও তার সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময় জানানো হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদ সংস্থা এখন পর্যন্ত এই খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। নথিপত্র অনুযায়ী নেতানিয়াহুর শেষ আনুষ্ঠানিক উপস্থিতি ছিল 7 মার্চ বীরশেবা এলাকায়। জানা যায়, নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়ানো এটি প্রথম নয়। এর আগেও গত 2 মার্চ ইরানি সংবাদ মাধ্যমগুলো একই ধরনের দাবি করেছিল, যা পরবর্তীকালে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া সহ বিশ্বের প্রধান মিডিয়াগুলো ভিত্তিহীন গুজব হিসেবে নাকচ করে দেয়। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ইরানের এই দাবি হতে পারে পরিকল্পিত প্রোপাগান্ডা, যা শত্রুপক্ষকে মানসিকভাবে দুর্বল করতে এবং যুদ্ধের ময়দানে প্রভাব বিস্তার করতে প্রায়ই এই ধরনের কৌশল অবলম্বন করা হয়। যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল বা কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা এই খবরের সত্যতা নিশ্চিত করছে, ততক্ষণ এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বড় ডিজিটাল গুজব হিসেবেই গণ্য করাই যায়।